একটা ছোট্ট গোল ডিভাইস, কি তার লক্ষ্য? মানুষের মস্তিষ্কের সাথে এর সম্পর্কটা কোথায়? মানুষের মাথা থেকে কি স্ক্যান করে এই ডিভাইসটা? সকল রহস্য ফাঁস করব আজকের এই ভিডিওতে। আমি আছি ইভেল হাসান আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন বং জ্ঞান গল্প। চলুন শুরু করা যাক। নাম হচ্ছে তার নুবিন, ব্ল্যাক মিররের অন্যতম এক ডিভাইস। Here are some places Nubin can take you. নুবিন একটি ফিউচারিস্টিক ব্রেইন টেকনোলজি প্রজেক্ট, যার প্রতিষ্ঠাতা রিক। তবে বাস্তব রূপ দেখা যায় ব্ল্যাক মিরর 7 সিজন। এটি একটি ফিউচারিস্টিক প্রজেক্ট হলেও খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে। এর অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো এটি মানুষের ব্রেইন স্ক্যানের মাধ্যমে তার ব্রেনের সকল ডাটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারে। এই টেকনোলজিতে একটি বাটন বিদ্যমান, যে বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন অন্য জগতে। আবার এটা যুক্ত হতে পারে আপনাদের চিন্তাশীল জগতের সাথে। ভিন্ন জগৎ বলতে এখানে বোঝানো হচ্ছে ভিডিও ওয়াচিং, গেমিং, স্ট্রিমিং ইত্যাদি। একে ভিআর এর সাথেও তুলনা করা যেতে পারে। এরকম প্রযুক্তি বাজারে আসতে অনেক সময় লাগতে পারে, তবে আশা করা যাচ্ছে যে এটি বাজারে আসলে ভিআর এর থেকেও উন্নত পারফরমেন্স প্রদান করতে পারবে। ভিআরে যেমন উন্নত টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার রয়েছে, তেমনি এই ডিভাইসটিতেও থাকতে পারে অত্যাধুনিক লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। ডিভাইসটা কেমন হতে পারে সেটার উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ইলন মাস্কের তৈরি কোম্পানি নিউরালিঙ্ক, যেটি সাধারণত প্যারালাইসিস রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এটির মূল লক্ষ্য হলো প্যারালাইসিস রোগীর অবস্থান শনাক্ত করা এবং তার চিন্তা অনুযায়ী কর্ম সম্পাদন করা। আশা করা যাচ্ছে এই টেকনোলজিটি ইলন মাস্কের নিউরালিঙ্ক থেকেও অধিক শক্তিশালী হবে। তবে একটা বিষয় লক্ষণীয় যে এই ডিভাইসটি যেভাবে ভয়ঙ্কর রূপে প্রকাশ করা হয়েছে ব্ল্যাক মিরর সিজন 7-এ, অবশ্যই সেরকম বাস্তবে নাও হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা, এবং দেখা যাক এটি কত শক্তিশালী হতে পারে এবং কি কি কাজে আসতে পারে। ডিভাইসটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া এই বিষয়ে আরও তথ্য দিতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। নেক্সট ভিডিও কোন টপিকে হবে তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।